মেয়েটা আমার অনেক আদরের মেয়ে ছিল। আমার মেয়েটা ছোটবেলা ক্লাসের ভিতরে ছিল 2 মাস 14 দিন। আমি ওই সময় লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি। আর মাও ছিল আইসিইউতে 14 দিন। কি বলবো, এই মেয়েটা দিয়ে আস্তে আস্তে মানুষ করতেই বলতেছে। মেয়েটা আমার অনেক ডাক খুঁজে চলাফেরায় লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু এই পরীক্ষায় পাশ করছে। কয় কোচিং করো, এটা করো, এটা করো, আগ্রম বাগ্রম। আমি ওর আম্মু সকালবেলা নিয়ে দিয়ে আসছে, আমি নিয়ে খাবার দিয়ে আমি খালি নামাজে দাঁড়াইছি। কইতেছে নিরার আব্বু গো, নিরার আব্বু গো। পরে আমি নামাজটা পড়া খালি দৌড়ে গেলাম, গিয়া দেখি আমার মায়েরা যে এই রুমে পড়ে, সেই জায়গায় বিমানটা। তো ভিতরে তো যাইতেছিলাম, যাইতে যায় না। পরে একটা হেলিকপ্টার আসলো, আইসা দেখলাম এটার মেয়েদের বইরা নিয়ে গেছে। তবে সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় নাই। পরে আমার এক বড় ভাই মিঠু করে নাম আমার ফোন দিল যে ফারুক ভাই তুমি কই? আমি বাসায়। কয় তুমি একটু মেসে আসো, এনে 6টা লাশ আছে মর্গে। পরে আমার মেয়ের জামাই এবং আমার এক ভাইরা, আমার এক সুমন্দি এত পাঠাইলাম। হেরাই গিয়া মোটামুটি দেখিয়া একটু অনুভব করলো। পরে আমি গেলাম রাত্রে 1টার দিকে, গিয়া দেখি ঠিকই আমার এটা মেয়ের মতনই। আমার মেয়ের একটা চোখ লেন্স লাগানো ছিল, আর একটা চোখ হলো দেখে না, এই চোখটা ডিস্টার্ব। তো আমি দেখে আমি মোটামুটি 100% শিওর দিচ্ছি যে এটাই আমার মেয়ে। তারপরে এনারা বলতেছে না, আপনারা ডিএনএ চেক না করে বাচ্চা নিয়েন না, পরবর্তীতে সমস্যা হবে। পরে আমরা কি করবো, নিরুপায় ডিএনএ চেক করলাম। আমি ব্লাড দিলাম, ওর আম্মু দেওয়ার পরে দেখা গেছে যে না, আমার সেই বাচ্চাটাই আমাদের ফেভারে আসছে। পরে আমরা নিয়ে আসলাম, আইনা জানাজা দিয়ে আমরা মাটি মঞ্জুর করলাম আমাদের পারিবারিক কবরস্থানে। আমার মেয়ের কথা তো আমরা সারা জীবনে বলতে পারবো না, তবে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ জানে কি করবে আল্লাহ। গতকালকে আমরা নামাজে ঢুকছি, এই সময় আছে স্কুল কর্তৃপক্ষ নবী সাহেব আয়া 2-4 কথা কয়ে চলে গেছে, এত কোনো আশ্বাস দিল না। পরে ফেসবুকে দেখলাম একটা বার্তা লেগছে, 31 জনের দিছে না। কি বলবো ভাই, আমার কান্না, আমার বাড়ির পাগল হয়ে গেছে। কিচ্ছু খায় না আজকে 4-5টা দিন। এখান থেকে গলামলা সব খুলে এলাইছে। আমি নিজেও তো হকা ফাঁকা হয়ে গেছি আমার মেয়ের জন্য। আজকে শুনলাম আমাদের ছোট ভাই, আমার বাচ্চারা বললো যে সবাই আসবে, এই জন্য আমি আসি বাসায়, এখনো বসে আছি। সরকারের কাছে আপনারা কি চাচ্ছেন? সরকার আমাদের একটা ব্যবস্থা করুক, কি করবে। আর এই যে বিমান বাহিনীর যে দুর্ঘটনাটা, বিমান বাহিনীর কোনো শাস্তি দাবি করেন কিনা? হ্যাঁ, বিমান বাহিনীর শাস্তি দাবি করছি। বিমান বাহিনী আজকেও আসছিল, আয়া কয় এইটা আপনাদের কি লাগবে না লাগবে, আপনাদের অসুখ বিসুখ হইলে এটা আমরা দেখবো। আপনারা কি দেখবেন? আমার মেয়ে গেছে, কি দেখবেন? আর এই ধরনের বিমান কেন এই জায়গায় উড়াইল? বিমান এগুলো ডেট ফেটে গেছিল আর 20 বছর আগে, যা শুনলাম আমি। বিমান কি প্রশিক্ষণের জায়গা আসছিল না? কক্সবাজার আছে, খুলনায় আছে, কত জায়গায় পড়েছি। এই গণবসতি ঢাকার ভিতরে এই ধরনের বিমান পুরানো, এটা কি ঠিক হয়েছে? আমরা তো এটা ইয়ার আগেও সাক্ষাৎকারে বলছি যে ইয়ার বিচার হওয়া উচিত। সরকারের কাছে আমরা আবেদন জানাইছি, সরকারের কাছে বলছি যে স্যার আপনি এটা একটু দেখেন জোরালোভাবে। আমার যদি আরো অন্য কিছু হয়ে যেত তা আমি বলা পারতাম, কিন্তু আমার এই মেয়ে বাচ্চারা আমার অনেক কষ্টের বাচ্চা। আমি 2 মাস 12-14 দিন আমি হসপিটালে ছিলাম, রাত দিন 24 ঘন্টা। রাইতের 2টা বছর হে স্ক্রিন হাউজিং গিয়ে আমি সাধারণত ব্লাড আইনে আমার মায়ের দিচ্ছি। একদিন পরে পরে একটা করে ইঞ্জেকশন ঢুকাইছি, 3,500-6,000 টাকা দামে। আমার বাচ্চাটা হয়েছিল এত বড়, এই গ্লাসের আইহা এই মা ও শিশু ক্লিনিকে এই হিন্দু ডাক্তার ছিল একটা, খুব ভালো মানুষ।
হ্যাঁ, সেই লোকটাই আমার অনেক সহযোগিতা করছে এবং আমার বাচ্চাটার অনেক ট্রিটমেন্ট করে। 11 বছর, হ্যাঁ, মাত্র 11 বছর চলে রানি। কোন ক্লাসে পড়তো? ক্লাস 3-তে। নাম কি পুরো নাম? ওকেয়া ফেরদৌস নিধি। নিধি? ওকেয়া ফেরদৌস নিধি। নিধি? নিধি। আমি যে বলে আমার গেল আল্লাহ, আল্লাহ গো। যদি আপনার অনেক কষ্ট হচ্ছে এর ব্যাপারে একটু যদি বলতেন আর কি, কি কথা আপনার সবচেয়ে বেশি মনে করেন? আসলে মনে করেন কইতো আমার গলায় তোরা দাব্বু একটা তোমার দাও, আমার একটা তুমি দিত, আর আমার গলা জোড়া সবসময় একটু আমি অনেক একটা দাবি থাকি। আমি নিজে নিজে খাওয়াই রান্নার আমি দুটার লোক ওর নানি ওরে 8 মাস পর্যন্ত বাইরে দিচ্ছে। আমার এখন আর কেউ কেন আপু একটু বেড়ে এলে বলতে আপু কই তুমি আসো, তাড়াতাড়ি আসো। আমার অনেক চিন্তা করতো আর খালি করতো বাবা মধুর সঙ্গে খুব খারাপ না বাবা। জানি না, আল্লাহ জানে আমার মায়ের মনে জ্ঞানী চাকরি কিনা। আমি বলছি না বাবা, আল্লাহ বলছে সব কিছু মানুষ আমি কত কষ্ট করছি তারপরে আমি নিজে কষ্ট করছি, তারপরে আমার প্ল্যান আমার উপরে ভালাইতে আল্লাহ, তারপরে জানি আমার মেয়েটা ভাই মাত্র আমার 3টা বাচ্চা, আমার 3টা কন্যা টুকরা আছে। অনেকে কত কিছু কয় কয় একটা পোলা নেই, পোলা দেয় না, আমার পোলা দরকার না, আমার মাই বলা অনেক আদর করে বাপ মা দেয়। আল্লাহ আল্লাহ তুমি আমার মা কবর কম শুধু আর কোনো